আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি থাকছে আ শীতের পিঠা নিয়ে। আমাদের বাসায় আজকে পিঠা বানানো হচ্ছিল। তো এবার আমাদের বাসার আ মানে ১ম পিঠা ছিল এটাই। তো এটাকে আমরা বলি অনেকে বলে সেমাই পিঠা, হাতের সেমাই কিংবা আমরা এখানে ঢাকাইয়ারা বলি যে চহি পিঠা। তো এগুলো বানানোর প্রসেস হচ্ছে এখানে আমার নানু, আমার চাচি, আমার আম্মু, আমার আরেকটা আন্টি একসাথে বানাচ্ছিল। তো আমার আম্মু অনেকদিন যাবতই বলছিল যে তার নাকি এই পিঠাটা অনেক খেতে ইচ্ছা করতেছে। তো দীর্ঘ ১ বছর ধরে মানে বলার পর এখন আমরা এগুলোর মানে সিদ্ধান্ত নিলাম আজকেই করব। আ লাস্ট বার বানানো হয়েছিল যখন আমার বাবু পেটে ছিল। তো তখন এত মজা হয়েছিল এই পিঠাটা খেতে। তো তখন মানে সবাইকে দিয়ে মানে আমার ঘরের মানুষই তেমন একটা খেতে পারেনি। তো তখন থেকে আম্মু বলছিল যে এই পিঠাটা বানাবে। তো যাই হোক সেখানে দেখতেই তো পেলেন যে সবাই পিঠাগুলো ভালো করে বানিয়ে ফেলেছিল। ভিডিওতে দেখালাম। আর এখানে আম্মু ১ম এ গুড় পানিতে জাল করে নিচ্ছে। আর এখানে পানির মধ্যে দিয়েছে আ এলাচি, দারচিনি এগুলো দিয়ে জাল করে নেবে। পানিটা বলক উঠলে এখন এটা ছেঁকে নিচ্ছে। কারণ এটা নাকি ছেঁকে নিতে হয়। তাই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে গুড়ের ময়লাগুলো আমাদের পিঠাতে না আসে। যাই হোক এখানে ছেঁকে নেওয়ার পরে আবার আমরা চুলাতে সেই পাতিলে ঢেলে নিব। ঢেলে তারপর পিঠা বানানোর প্রসেসটা শুরু করব। আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন বাট ছেঁকে নিলে ভালো হয়। তারপর আবার আমরা চুলায় একটা পাতিল বসিয়ে সেই পানি মানে গুড় জাল দেওয়া পানিটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে জাল করতে হবে। মানে যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে এর মধ্যে আমরা নারিকেল কুচি করে দিচ্ছি। এই পিঠাটাতে কিন্তু নারিকেল দিতেই হবে। যত বেশি নারিকেল হয় তত কিন্তু বেশি মজা লাগে। তো এখানে প্রায় আমরা ২ টা নারিকেলের মতো দিয়েছিলাম। বড়, বড় দেখে ২ টা নারিকেল দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু জাল করে নিব। নারিকেলটা হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন নারিকেল দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। সরি আমি না, আম্মু নাড়তেছিল আর আমি ভিডিওটা ক্লিপস নিচ্ছিলাম। আমার কিন্তু রান্নাবান্নার ভিডিও ক্লিপস নিতে বা দেখতে বা শিখতে খুব বেশি ভালো লাগে। সাথে আমি রান্না করতেও ভালোবাসি যতটুকু পারি। তো এই দেখেন এখন আমাদের নারিকেল আর গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পিঠাটা দেওয়া শুরু করে দিব। তো এই পিঠাটা বানানোর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অল্প, অল্প করে দিতে হয় আর ভেসে উঠলে মানে এই পিঠাটা যখন আবার ভেসে উঠবে তখন আবার কিছুটা পরিমাণ দিতে হবে। সবগুলো একভাবে একসাথে দেওয়া যাবে না। কারণ তাহলে নাকি পিঠাটা গলে যায়। তো যাই হোক আমি কিন্তু পিঠাটার কাইয়ের ভিডিওটা নিতে পারিনি। আপনারা অবশ্যই ওটার জন্য আমাকে মাফ করে দিবেন। আর এখানে কিছু বল বানাইছিল আমার কাকি আরও কি যেন বানাইছিল। অল্প আটা ছিল তো তাই এগুলোই বানাইছে। বেশি হলে তারপর হাঁড়ি পাতিল অনেক কিছু অনেকে বানায়। আমরাও বানাই বাট আজকে আর বানানো হয়নি। তো এই যে অল্প, অল্প করে সব দিয়ে নিচ্ছি আর দিয়ে সবগুলো ভালোভাবে দিয়ে জাল করে নিবে। তো এখানে আমার আম্মু অল্প করে দিয়েছে আর এখন এই যে শেষ পর্যন্ত এরকম একটা অবস্থা আসছে। তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই পিঠাটা বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। কারণ এই পিঠাটা না বেশি নাড়লে ভেঙে যায়। ভেঙে গেলে ভাঙলে বেশি দেখতেও সুন্দর লাগে না আর খেতেও ভালো লাগে না। এই পিঠাটা বানানোর চেষ্টার সময় আপনারা অনেকেই একটু চেষ্টা করবেন পানির পরিমাণটা কম দেওয়ার জন্য। কারণ পানির পরিমাণটা যদি বেশি দেন তাহলে বেশি লেটকা হয়ে যাবে। আর পানির পরিমাণটা যদি মানে মিডিয়াম দিবেন, একবার কমও দিবেন না আবার বেশিও দিবেন না। তাহলে একটু পরে ঠান্ডা হলে কিন্তু এটা এমনিতেই আবার জমাট বেঁধে যাবে। এই তো আমাদের পিঠাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাটার গ্রেভিটা আগের থেকে অনেক ভারী হয়ে গেছে। এখন এটার ভিতরে দুধ দেওয়ার পালা। তো ১ম এ যতটুকু দুধ দিয়েছিল সেই ভিডিও ক্লিপসটা আমি নিতে পারিনি। পরে দেখতে পারবেন আবার আমরা আরেকটু দুধ দিয়েছি। এই পিঠাতে যত বেশি দুধ দিবেন আমাদের কাছে মনে হয় ও মানে দুধ বেশি করে দুধ দিয়ে বানালে খেতে বেশি মজা লাগে। তো এখানে আম্মু দুধ দিয়ে তারপর নামিয়ে নিচ্ছিল। চুলা কিন্তু এই পর্যায়ে অফ ছিল। কারণ চুলাতেই সবসময় দুধ দিবেন না। কারণ অনেক সময় মিঠাই বা গুড় যেটাই বলেন না কেন সেটা যদি ভালো মানের না হয় তাহলে পিঠাটার ভিতরে গরম দুধ ঢেলে দিলে এটা ফেটে যায়। তো এখন একটু আমাদের মনে হচ্ছিল কম হয়েছে তারপর আরেকটু পরিমাণে দুধ জাল করে বলক দিয়ে আবার দিয়ে নিলাম আমরা এর ভিতরে দুধটা। মানে আমরা একটু বেশি দুধ দিয়ে ঘন করে খেতে ভালোবাসি। এখন আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে খাবেন কি আসল বিষয়। তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছিল আমার আম্মু। এটা এখন কিন্তু এই পর্যায়ে আমাদের রান্নাটা একদমই শেষ। তারপরে আমরা এখানে খেতে পারবো একটু পরে। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে পিঠাটার সাথে। এই তো এখন আমাদের পিঠাটা বাড়ছে। এটা এখন আমি আমাদের কাকিদের বাসায় দিবে। তো আমি এটা মজা করে ভিডিওটা করছিলাম। এখানে আমার আম্মু বাড়তেছিল।
আমার 2 চাচির বাসায় দিবে, আরও বাসায় সবাইকে একটু, একটু করে দেবে। আসলে আমাদের বাসায় আগে অনেক যত ধরনের পিঠাই হতো আমাদের বাসায় বানানো হতো আর সবাইকে দেওয়া হতো। এখন তো সেরকম মানে বানানো হয়ই না ঝামেলার কারণে। আর এই তো এখন আমি মজা করছিলাম, আমার ভাবিকে দিচ্ছি। বলতেছিলাম যে, "দেখো তোমরা ভিডিওতে আসো, তোমাদের নিবো।" আর এটা আমার ছোট বোন, ছোট চাচির বাসায় দিতে যাচ্ছিল। আর এই তো এখন ওরা 2 জন যাচ্ছে আর আমি মজা করছি ভিডিও করার জন্য, তাই ভাবি ওনার মুখ ঢেকে নিয়েছে। তো যাই হোক, আজকে পিঠা বানিয়ে আমরা অনেক মজা পেয়েছি। আর এরকম আমরা বাসায় সবসময় সবাই মিলে অনেক এনজয় করি। কারণ আমরা সবাই একসাথে থাকলে অনেক মজা হয়। আর এই তো অবশেষে আমিও একটু খেতে বসছি। অনেক মজা হয়েছিল পিঠাটা আসলেই। কিন্তু আমি যেহেতু একটু মিষ্টিটা কম খাই, তো পিঠাতে আমার আম্মু আবার একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়েছে, যার কারণে আমার একটু গলায় ধরছে। তাছাড়া পিঠার টেস্টটা অনেক ভালো ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।